মক্কায় প্রবেশের পূর্বে একটি দরজা রয়েছে যার নাম বালদাহ। লোকজন ওসমানকে এই দরজার কাছে থামিয়ে দিল। তখন আব্বান ইবনে সাদ ইবনুল আস নামক তার এক আত্মীয়র সাথে তার সাক্ষাৎ হলো। সে তার দূর সম্পর্কে চাচাতো ভাই। সে বলল, না না না, সে আমার চাচাতো ভাই, তাকে প্রবেশ করতে দাও। তো গোত্রীয় এই সম্পর্কের মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। যখন তিনি ভিতরে প্রবেশ করলেন, তিনি কুরাইশ নেতাদের সাথে একে একে সাক্ষাৎ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশও দিয়েছিলেন তিনি যাতে মুসলিম বন্দীদের সাথে সাক্ষাৎ করেন। মক্কায় কিছু মুসলিমকে বন্দী রাখা হয়েছিল, তো তিনি তাকে তাদের সাথে সাক্ষাৎ করতেও বলেছিলেন। তাই তিনি এমন কিছু মানুষের সাথে সাক্ষাৎ করলেন যাদেরকে মূলত জিম্মি হিসেবে মক্কায় ধরে রাখা হয়েছিল। তিনি মক্কার নেতাদের সাথে একে একে সাক্ষাৎ করলেন। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী আবু সুফিয়ানের সাথেও সাক্ষাৎ করলেন, যিনি ছিলেন তার আত্মীয়। আর আবু সুফিয়ান তাকে বলল, فوالله لا تحدث العرب عنا أنه دخل علينا عنوة أبدا. আর আবু সুফিয়ান তাকে বলল, আমি কখনোই আরবদেরকে আমাদের সম্পর্কে এই কথা বলার সুযোগ দিব না যে তোমাদেরকে আমরা 1 ইঞ্চি পরিমাণ সুযোগও দিয়েছি। আমি সেটা হতে দিব না। ঘটনা সামনে এগোবার আগে একটু থামছি। আমি চাই আপনারা বুঝুন যে কুরাইশদের জন্য বিষয়টা কেন এতটা নাজুক ছিল। তারা মুসলিমদের সাথে আগেও যুদ্ধ করেছে। 3টি যুদ্ধ ইতিমধ্যেই ঘটে গেছে। ছোট আকারে আরও অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু এই প্রথমবারের মতো আপোষ মীমাংসার অবস্থা তৈরি হয়েছে। আর যখন আপনি আপোষ মীমাংসা করেন, আপনি কিছু প্রদান করেন এবং কিছু গ্রহণ করেন। ইদানিং একটি কথা হয়তো আপনারা শুনে থাকবেন যে আমরা সন্ত্রাসীদের সাথে আপোষ করি না। আপনি যদি তাদের সাথে আপোষ করেন, এর দ্বারা আপনি তাদেরকে বৈধ পক্ষ হিসেবে বিবেচনা করছেন। তো তোমরা তাদেরকে সবসময় সন্ত্রাসী আখ্যায়িত করে এসেছো, আর এখন তোমরা তাদের সাথে আপোষ মীমাংসা করছো এবং তাদেরকে 1 ইঞ্চি হলেও প্রদান করছো। এর অর্থ তোমরা তাদেরকে বৈধতা প্রদান করছো। তারা এখন এতটাই শক্তিশালী যে যারা তোমাদের দৃষ্টিতে অপরাধী ছিল, তারাই এখন তোমাদের বিবেচনায় বৈধ সরকারে পরিণত হয়ে গেল। তোমাদেরকে তাদের বৈধতার স্বীকৃতি প্রদান করতে হবে তাদের সাথে আপোষ মীমাংসা করার মাধ্যমে। আর সেটা হবে কুরাইশদের জন্য বড় ধরনের ক্ষতি এবং বড় ধরনের পরাজয় বৃহত্তর জনগোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে। প্রসঙ্গক্রমে তারা ইতিমধ্যেই প্রতিবেশী শহর তায়েফকে বলে দিয়েছে যে আমরা আপোষ মীমাংসায় যাব না, এ কথা ভুলে যাও। তারা ইতিমধ্যে বনু কিনানাকে বলে দিয়েছে আমরা আপোষ মীমাংসা করব না। তারা ইতিমধ্যে খুজা গোত্রকে বলে দিয়েছে আমরা আপোষ মীমাংসা করব না, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। আর এখন আকস্মিকভাবে তাদেরকে আপোষ মীমাংসা করতে হবে। তাই আবু সুফিয়ান বলল, এটা আমাদের জন্য আসলেই অবমাননাকর। এতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। আমাদের দেখে মনে হবে যে আমরা নিজেদের কথায় অটল থাকতে পারছি না এবং আমাদের প্রেস বিজ্ঞপ্তি আমাদের বাস্তব কর্মপন্থা থেকে ভিন্ন। তো অসঙ্গতি প্রকাশ হয়ে যাবে এবং আমাদেরকে পৃথিবীর মানুষ নির্বোধ বলবে। بينما نحن قافلون من الحديبية نادى منادى النبي أيها الناس البيعة والبيعة. এই হাদিসটির বিষয়ে আপনাদেরকে বলেছি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে ছিলেন। তখন তারা বলল, আপনি কি তাওয়াফ করতে চান? তিনি বললেন, কেন আমি তাওয়াফ করব? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তাওয়াফ করব না। আমি এজন্য এখানে আসিনি। আমি এসেছি তোমাদের সাথে আপোষ মীমাংসা করার জন্য, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারেন এবং আমার সকল সঙ্গীরাও আসতে পারে। এই কথার কারণে তারা উসমানকে রেখে দিতে চাইল। তো এখন বেশ দীর্ঘ সময় পেরিয়ে গেল। এই ব্যাপারে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। এটা কি কয়েক ঘন্টা নাকি কয়েক দিন আমরা জানি না, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে রেখে দেওয়া হলো। কোনো খবরও পাওয়া যাচ্ছিল না। এখন অন্য পাশে যা ঘটলো, ওসমান সম্পর্কে আমরা কিছুই জানি না। মুসলিমরা হুদাইবিয়াতে তাঁবু স্থাপন করে আছেন, কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। ওসমান সম্পর্কে আমরা কিছুই জানি না। যেভাবে এটা ঘটেছে, আমি তার কাল্পনিক একটা দৃশ্যপট আপনাদের সামনে বর্ণনা করছি। ধরুন কয়েকজন সাহাবী একসাথে বসে আছেন আর বলছেন, অনেক সময় পার হয়ে গেল, তো ওসমান তো আসলো না। হ্যাঁ, আশা করছি তাকে তো হত্যা করা হয়নি। কেউ একজন শুধু বলল, আশা করছি তাকে হত্যা করা হয়নি। 5 ফুট দূরে থেকে আপনি গোটা কথোপকথনটি শুনেননি। আপনি শুধু শুনেছেন হত্যা এবং ওসমান। আপনি বললেন, মনে হয় আমি শুনলাম ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমান কি আসলেই হত্যার শিকার হয়েছেন? আমি জানি না, যাচাই করে দেখতে হবে। তো আপনি অন্য কারো কাছে গেলেন, ভাই ওসমানকে হত্যা করা হয়েছে কিনা এ ব্যাপারে আপনি কিছু শুনেছেন? না, আমি তো শুনিনি। অন্যদের জিজ্ঞেস করে দেখি। আর যথেষ্ট সংখ্যক বার যখন এই কথা জিজ্ঞেস করা হলো, প্রচুর সংখ্যক মানুষ বলছে যে উসমানকে হত্যা করা হয়েছে। ও, সকলেই জানে যে উসমানকে হত্যা করা হয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে। তো একটি জনসমাবেশে যা ঘটে থাকে, আপনি কোনো কিছু আংশিক শুনেন, এটা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে আর ছড়িয়ে পড়ে, অবশেষে এটা অন্য কিছুতে পরিণত হয়। এখানে উপস্থিত অল্পবয়স্ক ছেলেরা সম্ভবত টেলিফোন গেমটির সাথে পরিচিত। বাইয়েনা ক্যাম্পাসে একবার টেলিফোন গেমটি খেলেছিলাম। সেখানে কয়েকজন শিশু ছিল, 6-7 বছরের বাচ্চা। টেলিফোন গেম হলো একজনের কানে কানে বলা, সে আরেকজনের কানে কানে বলে, সে আরেকজনের কানে কানে বলে। এরপর আপনি সর্বশেষ শিশুটিকে জিজ্ঞেস করেন সে কি শুনেছে। তো আমি প্রথম শিশুটিকে কানে কানে বললাম, বব জোকে মেরেছে। এটাই আমি তাকে বলেছি। 80টি শিশু একে অপরকে কানে কানে বলল। যখন এটা 80তম শিশুটির কাছে পৌঁছলো, আমি জিজ্ঞেস করলাম, তুমি কি শুনেছ? সে বলল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটি স্থানান্তরিত হলো। কেউ এটাকে সম্পূর্ণ পরিবর্তন করেনি। জানি না কিভাবে এই পরিবর্তন ঘটে গেল, কিন্তু কেউ একজন সিদ্ধান্ত নিয়েছিল যে ভালো একটা কথা ছড়িয়ে দেই।
এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। গুজব এমনভাবে ছড়িয়ে পড়ল যে তিনিও প্রভাবিত হয়ে পড়লেন। আর ইমানদারগণকে পরীক্ষা করার জন্য আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ইমানদারদেরকে ডাকুন এবং তাদেরকে আপনার কাছে একটি অঙ্গীকার করতে বলুন। তাদেরকে অঙ্গীকার করতে বলুন। তো তিনি ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন সকল মুসলিমদেরকে একসাথে ডাকার জন্য। বাইনামা নাহনু কাফিলুনা মিনাল হুদাইবিয়া নাদা মুনাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস আল বাইআ আল বাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত আহ্বানকারী ডাক দিলেন, লোক সকল বায়াত বায়াত, অঙ্গীকার। অঙ্গীকার গ্রহণের সময় এসে গিয়েছে। অঙ্গীকার হলো আপনি নিজের হাত অন্য কারো হাতের উপর রেখে এরপর শপথ করবেন। এটাই অঙ্গীকার, এটাই বায়াত, ঠিক আছে? নাজালা রূহুল কুদুস, ফেরেশতা জিবরিল নেমে আসলেন। তিনি অঙ্গীকার গ্রহণের কথা বললেন। এটাই ছিল সেই ঘোষণা। মুসলিমগণ জড়ো হতে লাগলো। سوف سرنا إلى رسول الله صلى الله عليه وسلم وهو تحت شجرة ثمرة فبايعناه আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম আর তিনি একটি গাছের নিচে ছিলেন। তখন আমরা সেখানে একটি অঙ্গীকার গ্রহণ করলাম। অঙ্গীকারটি হলো মূলত ওসমানের জন্য প্রতিশোধ গ্রহণ করা। যদি তাকে হত্যা করা হয়ে থাকে আমরা এর প্রতিশোধ গ্রহণ করব। আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, কিন্তু তোমরা যদি একজন দূতকে হত্যা করো এটা যুদ্ধ ঘোষণার শামিল, তাই না? ওসমান একজন দূত আর তাকে যদি হত্যা করা হয় এটা যুদ্ধ ঘোষণার শামিল। আমরা এর পাল্টা জবাব দেব যুদ্ধ ঘোষণার মাধ্যমে। প্রসঙ্গক্রমে আপনি যদি মক্কাবাসীদের সাথে তাদের নিজ এলাকায় গিয়ে যুদ্ধ করেন খুব সম্ভবত আপনারা সকলেই হত্যার শিকার হবেন। এ কারণেই কিছু সাহাবী বলেছেন যে এই বায়াত, এই অঙ্গীকারটি ছিল মৃত্যুর উপর অঙ্গীকার। অন্যরা বলছেন না, এটি ছিল ন্যায় বিচার পাওয়ার অঙ্গীকার। কিন্তু উভয় মতই একই অর্থ প্রদান করে। তো অনুমান করুন তো এই অঙ্গীকারটি কোন সূরাতে উল্লেখ থাকবে? এই সব কিছু সূরা ফাতহে লিপিবদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে আমরা সিরাহ এবং হাদিসের উৎসগুলোর প্রতি মনোযোগ দিচ্ছি। এটা শেষ হলে আশা করছি আগামীকালে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কোরআন কিভাবে এই সম্পূর্ণ ঘটনাটিকে ব্যাখ্যা করেছে। কারণ একজন সাহাবী অথবা ইতিহাসবিদের কোনো কিছু উল্লেখ করা আর আল্লাহর কোনো কিছু উল্লেখ করার মধ্যে পার্থক্য রয়েছে। এই উৎসগুলো সম্পূর্ণ ভিন্ন, তাই না? কোরআন থেকে আমরা পাবো ঐশী দৃষ্টিভঙ্গি, তাই সেটি আমরা পৃথকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গীকারটি গ্রহণ করলেন। এখন তারা যুদ্ধ করতে প্রস্তুত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার এবং মুসলিমদের ছত্রভঙ্গ করার একটা প্রচেষ্টা ইতিমধ্যেই হয়েছে। মনে আছে সেই ৮০ জনের কথা? আর এখন উসমান অন্তরীণ হয়ে গেলেন, তো তারা প্রতিশোধ নিতে প্রস্তুত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আনতুমুল ইয়াওম খায়রু আহলিল আরদ, আজ তোমরা পৃথিবীর সর্বোত্তম মানুষে পরিণত হলে। সেই সাহাবীগণ যারা অঙ্গীকার করেছেন, لا يدخل النار إن شاء الله من أصحاب الشجرة أحد الذين بايعوا تحتها। তিনি বললেন যারা এই গাছের নিচে অঙ্গীকার গ্রহণ করেছে আল্লাহর ইচ্ছায় তাদের একজনও জাহান্নামে প্রবেশ করবে না, তাদের একজনও জাহান্নামে প্রবেশ করবে না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি পাঠ করেছিলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতটি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। এর অর্থ তোমাদের প্রত্যেককে আগুনের উপর দিয়ে অতিক্রম করতে হবে। এটা সেতুর মতো, ইল্লা ওয়ারিদুহা। وننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, অর্থাৎ আমরা তাদেরকে রক্ষা করব যাদের মাঝে তাকওয়া রয়েছে এবং অন্যায়কারীদেরকে জাহান্নামে রেখে দিব। ঠিক আছে, প্রসঙ্গক্রমে হুদাইবিয়ার সেই গাছটি কোথায় ছিল? এটা আল্লাহর মহান বিজ্ঞতার নিদর্শনগুলোর একটি, যে তারা যখন ফিরে এসেছিলেন ১৪০০ মানুষ গাছটির অবস্থান স্মরণ রাখতে পারেননি। ব্যাপারটা বিস্ময়কর। এক ব্যক্তি বলেছিলেন, আমার ঠিক মনে আছে এর অবস্থানটি কোথায়, কিন্তু আমি বলতে পারছি না কারণ আমি অন্ধ হয়ে গিয়েছি। এটা ছিল আল্লাহর একটি বিজ্ঞতা। কারণ পাকিস্তানিরা যদি এখন সেখানে যেত, আমি জানি না কাবাকে ঘিরে বেশি ভিড় থাকতো নাকি গাছটিকে ঘিরে বেশি ভিড় থাকতো। বুঝতে পারছেন? তো এটা আল্লাহর বিজ্ঞতার একটা নিদর্শন যে গাছটির চিহ্ন মুছে গেছে, কারণ না হলে সেটা ভিন্ন কিছুতে পরিণত হতো। মানুষের ডালপালা ঘরে নিয়ে রাখত, মানুষের পাতা সংগ্রহ করত, তারা মাটি খুঁড়ে শিকড় বের করার চেষ্টা করত, তারা সেই মাটিও সংগ্রহ করত। সব ধরনের ব্যাপার ঘটে যেত সেই গাছটির কারণে। এটা আসলে সেই উপায়গুলোর একটি যার মাধ্যমে আল্লাহ আমাদের ধর্মকে সুরক্ষিত রেখেছেন শিরকের মধ্যে পতিত হওয়া থেকে। কারণ প্রজন্মান্তরে তাওহীদ শিরকের মধ্যে পতিত হয়। সেটাই ঘটেছিল নূহ আলাইহিস সালামের সাথে। অল্প পরিসরে হলেও মুসলিমদের সাথে এখনও এমনটা ঘটে যাচ্ছে। মুসলিমরা কাবা ঘরে যায় আর নিরাপত্তা কর্মীগণ প্রত্যেক ব্যক্তিকে এবং তাদের ব্যাগগুলো চেক করে থাকে, তাই না? কিন্তু কখনো কখনো মানুষ তাদের সাথে থাকা কাঁচিগুলো লুকাতে সক্ষম হয়, আর তারা কাবার গিলাফের ছোট একটা অংশ কেটে নিয়ে আসে আর তাদের ঘরে রেখে দেয়, আর এরপর তারা নামাজ পড়ে। অদ্ভুত কাজকর্ম। এটাও শিরক। আমরা তো কাবার উপাসনা করতে যাই না। কাবা ঘরটি শুধু একটি পাথর, আর মানুষ মাকামে ইব্রাহিমকে আলিঙ্গন করে। মানুষ এটাকে আলিঙ্গন করে। এজন্য এটাকে খাঁজকাটা করে বানানো হয়েছে। কারণ প্রচুর পরিমাণে আলিঙ্গন ঘটে থাকে। এটা মূর্তি পূজারী ধর্মগুলোর বৈশিষ্ট্য। আপনি যদি মূর্তি পূজারী ধর্মগুলো লক্ষ্য করেন, তারা এই কাজই করে থাকে, তাই না? আর শয়তান এই রীতিগুলো ইসলামের মাঝে পুনরায় চালু করতে চায়।
তবে আল্লাহ আমাদের ধর্মে এটা হতে দেননি। কিন্তু কিছু লোক এগুলো চালু করতে অত্যন্ত বদ্ধপরিকর। তারা কোনো না কোনোভাবে এগুলো নিয়ে আসার চেষ্টা করে। প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়ায় বর্তমানে এমন স্থানও রয়েছে যেখানে শুধু ইসলাম নামে মাত্র রয়েছে, কিন্তু রীতিনীতি সবই হিন্দু। ইসলাম নামে মাত্র আছে, কিন্তু এক কথা এটাকে বলা যায় অন্তঃসার শূন্য, তাই না? এটা সম্পূর্ণ শিরক। এর মধ্যে তাওহীদের নিকটবর্তীও কিছু নেই। তারা আল্লাহ ছাড়া অন্য সত্তাকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য সত্তার উদ্দেশ্য করে দোয়া করে। তারা একাধিক সত্তার দ্বারস্থ হয় সুরক্ষা পাওয়ার জন্য এবং সাহায্য পাওয়ার জন্য। হা উলা ইসুফা উনা ইনদাল্লাহ, মুশরিকদের সকল কাজ যা আল্লাহ উল্লেখ করেছেন তাদের মাঝেও আপনি সেগুলো পাবেন। তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। আপনারা নিজেদেরকে যা খুশি দাবি করতে পারেন, কিন্তু আবর্জনা তো আবর্জনাই। আপনি এতে সুগন্ধি ছড়িয়ে দিতে পারেন, তবুও এটা আবর্জনা। তো এটা থেকে আল্লাহ আমাদের ধর্মকে সুরক্ষিত রেখেছেন, আর আমরাও নিজেদেরকে এটা থেকে সুরক্ষিত রাখতে হবে, এই জাতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকেও। দুর্ভাগ্যবশত যখন প্রকৃত ধর্ম বিদায় নেয়, তখন সেখানে মানব সৃষ্ট ধর্মীয় রীতিনীতি স্থান করে নেয়। এমনটাই ঘটে থাকে। আপনার মাঝে অকৃত্রিম বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকে হৃদয়ে, তাই না? সাহাবীদের হৃদয়ে কোরআন ছিল, আর তাদের বেশিরভাগই জানতেন না কিভাবে পড়তে হয় এবং লিখতে হয়। আর যারা পড়তে এবং লিখতে জানতেন, তারা কখনো কখনো কোরআনের আয়াত পশুর হাড়ের উপর লিখে রাখতেন, পাথরের উপর লিখে রাখতেন। আপনি যদি সেখানে থাকতেন, আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের কাজ? আপনি হয়তো কোরআনকে উপরে তুলে রাখতেন এবং এটাকে কাচের বক্সে সংরক্ষিত করে রাখতেন। আমরা ইসলামকে এই ধরনের হাস্যকর বিষয়ে পরিণত করেছি, আর পরিণামবশত কোরআন এখন আর হৃদয়ে নেই। কিন্তু কমপক্ষে এটা তো গাড়ির সামনের আয়নাটিতে আছে। সামনের আয়নাটিতে আয়াতুল কুরসি রয়েছে। কোরআনের অতি ক্ষুদ্র কপি পাওয়া যায়। আপনি কি এরকম কপি দেখেছেন? এরকম কোরআন পড়তে আপনার ইলেকট্রনিক মাইক্রোস্কোপের প্রয়োজন হবে, আর আপনি সেটা গাড়ির মধ্যে রেখে দেন, কারণ সেটা যদি না রাখেন তাহলে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অথবা আপনার সুরক্ষার জন্য গাড়িতে এয়ারব্যাগ সিস্টেম নেই, সেজন্য আপনি আয়াতুল কুরসি লেখা স্টিকার লাগিয়ে রাখেন। এটা কি ধরনের ধর্ম জানেন? এটা কি? এটা ঠিক খ্রিস্টানদের মতো, যারা গাড়ির পেছনে একটি তাজ রেখে দেয় অথবা ক্রুশ ঝুলিয়ে রাখে। আপনারা এগুলো দেখেছেন? এই ধরনের অজ্ঞতাকে ধ্বংস করার জন্যই ইসলাম এসেছে। কিন্তু জানেন আমরা কি করছি? আমরা অন্যদেরকে এরকম করতে দেখেছি, আমরা অন্য ধর্মে এরকমটা দেখেছি, আর বলেছি তাদের এটা আছে, আমাদেরও তো এরকম থাকতে পারে। ইজআল্লানা ইলাহান কামা লাহুম আলিহা। বনি ইসরাইল মুসা আলাইহিসসালামকে বলেছিল, আমাদের জন্য একটি প্রতিমা বানিয়ে দাও, অন্য লোকদের যেমন প্রতিমা রয়েছে, অন্য ধর্মের এগুলো আছে, আমাদেরও এরকম থাকা চাই। তারা গলায় তাবিজ ঝুলায়, আমাদের এরকম তাবিজ ঝুলানো উচিত। তারা হাতে সুতা বাঁধে, আমাদেরও সুতা বাঁধা উচিত। তাদের মন্দির রয়েছে, তাদের সাধু সন্ন্যাসী রয়েছে, তাদের পবিত্র আত্মা রয়েছে, আমাদেরও এরকম করা উচিত। এতে সমস্যার কি আছে? আমরা এই শিরকি রীতিনীতিগুলোর অনেকগুলোই গ্রহণ করেছি, আর এতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের ধর্মের শক্তিমত্তা হলো আমাদের এই ধর্মটি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম। আর ইব্রাহিম আলাইহিসসালামের এই ধর্মের মূলনীতিই হলো মূর্তি এবং বস্তুর উপাসনা বিলুপ্ত করা। কোনো বস্তুই পবিত্র নয়, বরং এই দিন পবিত্র, আল্লাহ পবিত্র, ইসলামের বাণীটি পবিত্র। বর্তমানে মুসলিমরা প্রকৃত কোরআনের তুলনায় সেই কাগজের প্রতি অধিক সম্মান প্রদর্শন করে যার মধ্যে কোরআন লিপিবদ্ধ রয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য দুঃখজনক একটা বিষয়। আয়াতটি কি বলছে তার প্রতি আপনার খেয়াল নেই। কোরআন কি বলছে আপনি তার পরোয়া করেন না, কিন্তু আপনি সতর্ক থাকেন যে এটি একটি কাগজে লিখিত রয়েছে, এটাকে কি আমি ছিঁড়তে পারবো নাকি পুড়িয়ে ফেলতে হবে, এটাই উদ্বেগের বিষয়। কিন্তু আপনি এবং আপনার পরিবার এর শিক্ষাকে প্রতিদিন ছিঁড়ে ফেলছেন, তার প্রতি আপনাদের ভ্রুক্ষেপ নেই। আপনি মুখের কথায়, ব্যবসায়িক লেনদেনে প্রতিদিন কোরআন ছিঁড়ে ফেলছেন, কোনো পরোয়া নেই। কিন্তু গ্রন্থের আকারে যে কোরআন রয়েছে তার প্রতি আমাদের সম্মান রয়েছে, এবং এটাকে আমরা তাকের উপর রেখে দিই। সুবহানাল্লাহ। তাই আমি রসিকতা করে বলছি, এটা আল্লাহর একটা আশীর্বাদ যে সেই গাছটি অজ্ঞাত হয়ে গিয়েছে। এটি আল্লাহর একটা আশীর্বাদ। গাছটি যদি হারিয়ে না যেত, তারা গাছটির চারপাশে তাওয়াফ করত, আর এতে আমি অবাক হতাম না। তো যাই হোক, প্রসঙ্গক্রমে আল্লাহ যদি কোনো কিছু সংরক্ষণ করতে চান তিনি তা করেন, তাই না? আল্লাহ কাবা ঘরকে সংরক্ষণ করতে চেয়েছিলেন, যেটি হাজার হাজার বছর ধরে মাটির নিচে ছিল। এরপর আল্লাহ এটাকে পুনরুদ্ধার করেছেন ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে। এখন হাজার হাজার বছরের মূর্তি পূজার পরেও আল্লাহ এটাকে পুনরুদ্ধার করতে পারেন। আল্লাহ যদি কোনো কিছুর অস্তিত্বকে বিলীন করে দিতে চান, আল্লাহ যদি আপনাকে জানাতে না চান যে আসহাবুল কাহফের মানুষেরা কোথায় ছিলেন, আপনি তা জানবেন না। আপনি চাইলে তুরস্ক গিয়ে দেখতে পারেন, অথবা অন্য কোনো স্থানে খুঁজে দেখতে পারেন। তিনি যদি নূহ আলাইহিসসালামের নৌকার অবস্থান জানাতে না চান, তাহলে আপনি কোনো পর্বতের উপর গিয়ে বলতে পারেন এটা তো এখানে, এটা তো ওখানে। আপনি নিজে যদি জানতে চান যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে, সেক্ষেত্রে চায়না গিয়ে চীনের মহাপ্রাচীর খোরাখুরি করার চেষ্টা করবেন না এটা দেখার জন্য যে তারা সেখানে আছে কিনা। তিনি যদি আপনাকে জানাতে চাইতেন, তিনি বলে দিতেন। মানুষ জুলকারনাইনের প্রাচীরটি খোঁজার জন্য প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাইছে। থামুন, নিজেকে সংযত করুন। জানেন আমাদের ধর্মে কি ঘটে?
প্রথমত আমরা শিরকের দিকে চলে যাই, দ্বিতীয়ত আমরা এমন বিষয় নিয়ে আচ্ছন্ন হয়ে যাই যা আল্লাহ এই উদ্দেশ্যে উল্লেখ করেননি। আমি অতি সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা চিন্তা করার মতো বিষয়। একজন শিক্ষক আপনাকে পাঠদান করছেন, ধরুন একটা ব্যবসা সম্পর্কিত ক্লাস, আর ব্যবসায় তার বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু অবসর গ্রহণের পর তিনি শিক্ষকতা করার সিদ্ধান্ত নিলেন। তো তিনি শিক্ষকতা শুরু করলেন। ব্যবসায় খুবই সফল হবার পর তিনি ব্যবসা বিষয়ে পাঠদান করছেন, কিভাবে একটা ব্যবসা পরিচালনা করতে হয়, কোথায় আপনি একটা দোকান শুরু করবেন, কিভাবে আপনি অবস্থান নির্ধারণ করবেন, কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন যে দোকান ভাড়াটি যুক্তিসঙ্গত কিনা, আপনার বিপণন কৌশল কি কি হবে, তিনি এই সব বিষয় বর্ণনা করছেন। তখন একজন হাত তুলল আর প্রশ্ন করল, সেই দোকানে কোন কোন রঙের মোজা বিক্রি করা যেতে পারে? অন্যজন বলল জুতা এবং মোজাগুলো কি ম্যাচিং করে বিক্রি করতে হবে? আর শিক্ষকটি এভাবে তাকিয়ে থেকে বলছেন, তোমরা আমাকে কি জিজ্ঞেস করছো? আমি তোমাদেরকে 30 বছরের অভিজ্ঞতালব্ধ অমূল্য উপদেশ প্রদান করলাম, আমি তোমাদেরকে এই বাস্তব উদাহরণ প্রদান করলাম, আর তোমরা আমাকে মোজার রং নিয়ে প্রশ্ন করছো? কেবলমাত্র এই জিনিসটাই তোমাদের মাথায় আসলো? জানেন এটা তারা কি বোঝাচ্ছে? এই ছাত্রটি যে এখানে বসে আছে, তার বাবা মা তাকে স্কুলে পাঠিয়ে প্রচুর অর্থের অপচয় করছে। এর অর্থ এটাই, কারণ সে মূলত নির্বোধ না, কিন্তু তার মন ভুল গতিপথে চলছে। শিক্ষা গ্রহণের পূর্বে তার মানসিক পুনর্বিন্যাস প্রয়োজন। কোরআন এই মানসিক পুনর্বিন্যাসের কাজটাই করে। কোরআন আমাদেরকে বলে যে তরুণ কিছু মানুষ গুহায় ছিল। আল্লাহ কি তাদের সংখ্যা উল্লেখ করেছেন? না, তিনি বলেছেন কিছু মানুষ বলে এই কথা, কিছু মানুষ বলে ওই কথা। আমিও তা বলতে চাই। তাদের একটি কুকুর ছিল। এটা কি চুয়াওয়া জাতের কুকুর? তাহলে তো এটা খুবই ছোট। এটা কি ধরনের কুকুর? এর গায়ে কি কোনো দাগ ছিল? আর আমাদের ইতিহাসেও এমন মানুষ ছিলেন যারা এই ধরনের প্রশ্ন নিয়ে আচ্ছন্ন ছিলেন। কিছু মানুষ ইউসুফ আলাইহিসসালামের ঘটনাটি পড়ে আর বলে, অবশেষে জুলাইখার ভাগ্যে কি ঘটেছিল? আল্লাহ যদি চাইতেন তিনি আপনাকে বলতেন। আপনি গোটা সূরাটি মিস করলেন, আর এখন আপনার সকল মনোযোগ জুলাইখার প্রতি। এটা কেমন নির্বুদ্ধিতা! জানেন আমরা কি করি? আমরা কোরআন পাঠ করি এবং সেখানে এমন সব বিষয়ের প্রতি আমরা মনোযোগ দেই যা কোরআন না, আর আমরা এটাকে বলি তাফসির, মন গড়া তাফসির। আমরা কোরআন অধ্যয়ন করি, এটা কোরআন না, এটা আল্লাহর কিতাবের প্রতি উপহাস। আপনাদের সামনে হজ সম্পর্কিত এই শিক্ষাগুলো আলোচনা করার কারণ হলো এই কাবা ঘরটি তাৎপর্যপূর্ণ। আমি খুব বেশি ওমরায় যেতে চাই না, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি হজ করেছি একবার, সম্ভবত আর হজ করা হবে না। এর পেছনে আমার নিজস্ব কারণ রয়েছে। কিন্তু যখন আমি ওমরা করতে যাই, খুব খারাপ লাগে। আমি দেখতে পাই যে মানুষ তাওয়াফ করছে আর সেলফি নিচ্ছে। আপনি সেখানে রয়েছেন আর তখনও আপনি নিজ সত্তার উপাসনা করছেন। এভাবেই আমি এটাকে ব্যাখ্যা করি। আমি জানি কিছু মানুষ মর্মাহত হবেন, এতে কিছু আসে যায় না, আমি পরোয়া করি না। আপনি আল্লাহর ঘরে রয়েছেন, যেখানে আপনার বাইরের পৃথিবীর কথা ভুলে যাওয়ার কথা। আপনি পৃথিবীর বিষয়ে আগ্রহী থাকবেন। এটা যদি আল্লাহ চাইতেন, তাহলে তিনি তার ঘরটিকে হাওয়াই দ্বীপপুঞ্জে রাখতেন। তিনি সেটাকে ক্যালিফোর্নিয়াতে রাখতেন, যেখানকার আবহাওয়া মনোরম। তিনি এটাকে প্রমোদ বিনোদনপূর্ণ কোনো দ্বীপে রাখতেন, কিন্তু তিনি এটাকে মরুভূমির মাঝে রেখেছেন। কোনো গাছও সেখানে জন্মায় না ভাই, তীব্র দাবদাহ। তিনি আপনাকে কি বলতে চাচ্ছেন? পৃথিবী ভুলে যাও এবং এখানে আসো। পর্যটক হিসেবে এখানে এসো না, আত্মার তৃপ্তির জন্য এখানে এসো না, তোমার রবের জন্য এখানে আসো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি আপনার ডাকে সাড়া দিয়ে এসেছি। আপনি এমন পোশাক পরবেন যে পোশাকে কবরে যাবেন। আমরা যখন কাবার চত্বরে এবং আরাফার ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই, আপনারা জানেন এর অর্থ কী, তাই না? এটা বাৎসরিক একটা সম্মেলন, যা হলো বিচার দিবসের একটা মহড়া। কারণ আমরা বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবো। আপনি সেখানে যাচ্ছেন আর আপনি এরকম, আমি এখন কাবার সামনে রয়েছি, চেক দিস আউট গাইস, আমার জন্য সবাই দোয়া করবেন। এখন আর আপনার মূর্তি পূজার প্রয়োজন নেই। আপনার নিজ সত্তাই যথেষ্ট। নিজ সত্তার উপাসনা, সেলফির উপাসনা। সুবহানাল্লাহ। أرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم তুমি কি তাকে দেখেছো যে তার নিজের কামনা বাসনাকে প্রভু বানিয়ে নিয়েছে? এই ধর্মটিকে আমরা এমনটাই বানিয়ে ফেলেছি। এটা তীব্র বেদনাদায়ক। আপনি যদি আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ পান, আমি চাই যে আপনি এই ঘটনাটি স্মরণ রাখুন। আমি চাই যে আপনি সেই রক্তের কথা স্মরণ রাখুন। আমি চাই যে আপনি স্মরণ রাখুন সেই দুঃখ দুর্দশার কথা যা সাহাবীগণ সহ্য করেছিলেন। তারা কোনো প্রমোদ ভ্রমণে যাননি, তারা সেখানে সেলফি তুলতে যাননি, এগুলো তাদের মনে ছিল না। তারা মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আর এখন আমাদের সেখানে যাওয়ার সুযোগ হয়েছে তাদের আত্মত্যাগের কারণেই।
আমরা কেউ কাবা ঘরের ধারে কাছেও যেতে পারতাম না যদি তারা এই অবদান না রাখতেন। গত পর্বে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকেই এখন শুরু করছি। সেই ঘটনাটির শেষ অংশে ছিল ওমর ইবনুল খাত্তাবের সেই প্রতিক্রিয়া। এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তির এই আপাত দৃষ্টিতে মর্যাদাহানিকর ধারাগুলোতে সম্মত হয়েছিলেন। আবু জান্দালও সেখানে উপস্থিত ছিলেন। মুসলিমগণ বিশ্বাস করতে পারছিলেন না তাদের সামনে কি ঘটে যাচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ألسنا على الحق وهم على الباطل؟ আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না? আমরা কি সত্য পথ অনুসরণ করছি না? আর তারা কি ভুল পথের অনুসারী না? অলা বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। না, সম্ভবত লেখা হয়নি। ঠিক আছে, পরে যদি খুঁজে পাই তাহলে উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো আমরা ঘটনাটায় ফিরে যাচ্ছি। সেই চুক্তিটিতে আরেকটি বিষয় সমঝোতা হয়েছিল যা আপনাদের জেনে রাখা উচিত, আর তা হলো তাদের মৈত্রী বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ ছিল। তো শর্তটি ছিল আমরা 10 বছর যাবৎ একে অপরের সাথে যুদ্ধ করব না, আর এই সময়ের ভিতর তোমরা যদি কারোর সাথে মৈত্রী সম্পর্ক করতে চাও সেটা তোমরা পারবে। আর মৈত্রী সম্পর্ক বলতে কি বোঝায় তা আপনাদের বলছি। প্রাচীন আরবি ভাষায় উলাইয়াহ বলতে কি বোঝাতো? আরব গোত্রগুলো ছিল বিভিন্ন আকৃতির, কোনোটা ছিল ছোট, কোনোটা বড়, আর জোর যার মুল্লুক তার। এটাই ছিল তখনকার আরব অঞ্চলের রীতি। তো আপনি যে কোনো গোত্র দ্বারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, যখন তখন। কিছু সাধারণ নিয়মকানুন ছিল, যেমন নারী এবং শিশুকে হত্যা করা যাবে না, কিন্তু আপনার উট যদি আমার পছন্দ হয় আর এটা যদি উন্মুক্ত স্থানে বাঁধা থাকে, আমি এটা চুরি করতে পারবো। আমি আপনাকে হত্যা করার চেষ্টা করব না, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হত্যা না করার জন্য। কিন্তু আপনার উটটিকে আপনি নিজে যদি সুরক্ষিত না রাখেন, যদি আপনার লোকবল না থাকে, আমি হয়তো আপনার উটটি নিয়ে যাব। তো প্রত্যেকেই এখানে লক্ষ্যবস্তু। আর এই চোরদের মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া ছিল, আমরা একে অপরের নারী ও পুরুষদের হত্যা করব না, ঠিক আছে? তো বড় গোত্রগুলো সবসময় ছিল ভীতিকর বিশাল কুকুরের মতো, আর ছোট গোত্রগুলো সর্বদা এই ভয়ে শঙ্কিত থাকতো যে বড় গোত্রগুলো যখন ইচ্ছা এসে যা ইচ্ছা লুট করে নিয়ে যাবে, আমাদের করার কিছুই থাকবে না। এটা স্কুলের বিরতিতে বুলিং করার মতো, এটাই ছিল তাদের রীতি। কিন্তু তারপর তাদের মধ্যে উলাইয়ার ধারণা সৃষ্টি হলো। এর অর্থ হলো একটি ছোট গোত্র অন্য 2টি বা 3টি ছোট গোত্রের কাছে যায়, অথবা ছোট একটি গোত্র মাঝারি ধরনের একটি গোত্রের কাছে যায় এবং বলে, তোমরা কি আমাদের ওয়ালি হবে? আমরা একে অপরের মিত্র হব। এর অর্থ হলো আমরা একে অপরের সাথে ব্যবসা করব, একে অপরের মাঝে বৈবাহিক সম্পর্ক করব, আমরা একে অপরকে অর্থ ধার দিব, পশুগুলোর জন্য একই কূপ ব্যবহার করব, আমরা একে অপরকে চাষাবাদে সহায়তা করব, ব্যবসায়িক গোপনীয়তা ভাগাভাগি করব, ইত্যাদি ইত্যাদি। আমরা শক্তিশালী অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক বন্ধন গড়ে তুলব, ঠিক আছে? উদাহরণস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কানাডার সাথে একরকম সম্পর্ক করেছে, অথবা জার্মানি এবং ডেনমার্কের মধ্যকার সম্পর্কটিও এরকম। পৃথিবীর বিভিন্ন দেশেরই একের সাথে অপরের শক্তিশালী সম্পর্ক রয়েছে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া হতে পারে, তাদের শক্তিশালী অর্থনৈতিক বন্ধন রয়েছে। পাকিস্তান আর ভারতের মতো না, সেটা খারাপ উদাহরণ হবে, তাই না? কিন্তু এমন অনেক দেশ রয়েছে যাদের একে অপরের সাথে ভালো অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে উন্মুক্ত সীমানা রয়েছে। এর উদাহরণ ইউরোপীয় ইউনিয়ন অথবা এ ধরনের সম্মিলিত চুক্তি। এর ফলে যা ঘটে, এটা শুধুমাত্র শক্তিশালী সম্পর্ক উন্নয়নই করে না, যেহেতু সীমানা উন্মুক্ত, সামাজিক অর্থনৈতিক বন্ধন গড়ে ওঠে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। এর পাশাপাশি অন্য আরেকটি বিষয় যা ঘটে তা হলো তাদের একজনের উপর আক্রমণ হলে অন্যদের উপরও আক্রমণ করা হয়েছে বলে ধরে নেওয়া হতো, তাই না? তো উলাইয়া হলো এমন একটি ধারণা যার উদ্দেশ্য ছিল মানুষকে একতাবদ্ধ করা, আর চূড়ান্ত এবং জরুরি অবস্থার বিবেচনায় এর দ্বারা এর সদস্যরা বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থা লাভ করে, তাই না? এর আরও অনেক উপকারিতা ছিল যা এর অনুষঙ্গ হিসেবে পাওয়া যেত। অবশ্যই চূড়ান্ত উপকারিতাটি হলো সামরিক সক্ষমতা। উলাইয়ার ধারণাটি একটি গুরুত্বপূর্ণ ধারণা, কারণ আল্লাহ ঈমানদারদের মধ্যেও এই গুণটি কামনা করেছেন। والذين كفروا بعضهم أولياء بعض। কাফেররা একে অপরের আউলিয়া। আর তারপর তিনি বলছেন, أن النساء والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। ঈমানদার পুরুষ এবং নারীরা একে অপরের আউলিয়া। তো ঈমানদার পুরুষ এবং নারীরা একে অপরের আউলিয়া, এই কথাটির অর্থ আসলে কি? প্রাচীন পৃথিবীতে এরকম ছিল যে ধরুন মুসলিমদের একটি গোত্র এই এলাকায় রয়েছে এবং আরেকটি গোত্র অন্য এলাকায় রয়েছে, তখন তাদের মধ্যে থাকা উচিত ব্যবসায়িক বন্ধন, পারিবারিক বন্ধন, অর্থনৈতিক বন্ধন, রাজনৈতিক বন্ধন। তাদের উচিত যত বেশি সম্ভব বন্ধন তৈরি করা, ঠিক আছে? কিন্তু যেখানে মুসলিমরা সংখ্যালঘু হিসেবে আছে সেখানে কি হবে? ঠিক যেভাবে আমরা এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছি, অথবা সেই সময় মুসলিমগণ যখন আবিসিনিয়া বা হাবশায় বসবাস করছিলেন, অথবা মুসলিমগণ যখন প্রথম পারস্য অথবা ভারতে গিয়েছিলেন, তখন তো তারা সংখ্যালঘু ছিলেন। সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে হয়তো একটি এলাকায় মুসলিমদের ছোট একটি জনসংখ্যা রয়েছে, আর অন্য এলাকায় হয়তো আরেকটি ছোট জনসংখ্যা রয়েছে। তাদের একে অপরের সাথে সম্পর্কযুক্ত হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। অথবা মুসলিমগণ যখন প্রথম পারস্য অথবা ভারতে গিয়েছিলেন, তখন তো তারা সংখ্যালঘু ছিলেন। সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে হয়তো একটি এলাকায় মুসলিমদের ছোট একটি জনসংখ্যা রয়েছে, অন্য একটি এলাকায় হয়তো আরেকটি ছোট জনসংখ্যা রয়েছে। তাদের নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করতে হবে। আপনারা আমার সামনে এসে আমার বক্তব্য শুনছেন, কিন্তু সম্ভাবনা রয়েছে যে আপনাদের অনেকেই একে অপরকে চিনেন না। আর যে বিষয়টাতে আপনাদের মিল রয়েছে তা হলো সেই স্থানটি যেখানে আপনারা সকলে জুতা রেখেছেন অথবা যেখানে গাড়ি পার্ক করেছেন। কিন্তু এটা ছাড়া আমাদের মধ্যে এক অভিন্ন তেমন কোনো বিষয় নেই। আমরা একে অপরের পরিবার সম্পর্কে জানি না,
যার অর্থ যদিও এটাকে সম্প্রদায় হিসাবে বিবেচনা করছি, আমাদের মধ্যে আসলে কোনো উলাইয়া নেই। প্রকৃত অর্থে এটা নেই। উলাইয়া অর্থ কি? পরিবারগুলো একে অপরকে জানবে, তারা একে অপরের সাথে সামাজিক আচার আচরণে যুক্ত হবে, তারা একে অপরের ব্যবসা সম্পর্কে অবহিত থাকবে, তারা একে অপরের ব্যবসায় সহায়তা করবে। এটা আসলে উলাইয়ার গুরুত্বপূর্ণ একটি অংশ, যে তারা একে অপরের ব্যবসায় সহায়তা করবে। আর মুসলিম ছাড়া অন্য যে কোনো সংখ্যালঘু সম্প্রদায় ঐতিহাসিকভাবে এই ব্যাপারে আমাদের চাইতে উত্তম বিবেচিত হয়েছে। তারা উইলায়াতে খুবই ভালো। স্প্যানিশ ভাষাভাষীরা উইলায়াতে চমৎকার। ইহুদি সম্প্রদায় 150 বছর ধরে অবিশ্বাস্য ধরনের উইলায়া প্রদর্শন করছে। চাইনিজ সংখ্যালঘুরা উইলায়াতে অসাধারণ। এমনকি তারা যদি এমন কোনো দেশে অভিবাসন করে যেখানে তাদেরকে কুকুরের মতো বিবেচনা করা হয়, জানেন তারা কি করে? তারা নিজ সম্প্রদায়ের কাছাকাছি বসতি তৈরি করে, তারা একে অপরের সাথে ব্যবসা করতে শুরু করে, তারা স্কুলে একে অপরের শিশুকে সাহায্য করে, তারা পরস্পর বৈবাহিক সম্পর্কে স্থাপন করে, পরস্পরকে টাকা ধার দেয়, পরস্পরকে প্রদান করে আইনি পরামর্শ, এই পরামর্শ সেই পরামর্শ। আর যখন দুধ কেনার প্রয়োজন হয়, $multi-million সুপার শপকে আরও ধনী না বানিয়ে 5 টাকা বেশি দিয়ে হলেও তারা নিজ সম্প্রদায়ের ব্যবসায়ীদের কাছ থেকে সেটা কিনে এবং আর্থিকভাবে তাকে কিছুটা উপকৃত করে। এর ফলে তারা ব্যবসায় উন্নতি লাভ করে। যখন তারা গাড়ি সারাতে যায়, সুপ্রতিষ্ঠিত কোনো ব্র্যান্ডের সেবা গ্রহণের পরিবর্তে তারা নিজ সম্প্রদায়ের লোকের কাছে যায় এবং আর্থিক সহায়তা প্রদান করে। এভাবে তারা অর্থকে নিজ সম্প্রদায়ের মধ্যে আবর্তিত করতে থাকে। তো তাদের নিজেদের মধ্যেই ডলার 5-6 বার আবর্তিত হতে থাকে। এরপর এটা তাদের হাতের বাইরে চলে যায়। এটাই আসল উইলায়া। এটাই আসলে উইলায়ার ধারণা। উইলায়ার মধ্যে বাণিজ্যিক অগ্রাধিকার থাকবে। জ্বালানি তেল প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অনেক বছর ধরে সৌদি আরবের সাথে উইলায়া প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, যাকে বলে পেট্রো ডলার। পেট্রোলিয়াম সেখানে, ডলার এখানে। আর তারা একে অপরের সাথে একটি বন্ধনে আবদ্ধ হয়েছিল, যার ফলে পেট্রোলিয়ামকে পরিমাপ করা হতো প্রতি ব্যারেলের ডলার মূল্যমান হিসেবে, তাই না? সেটা ছিল অর্থনৈতিক উইলায়া যা তারা তৈরি করেছিল। আর পৃথিবী জুড়ে এর প্রভাব লক্ষ্য করুন। এই ব্রিক্স এখন একই কাজ করতে চাইছে। তারা নতুন ধরনের অর্থনৈতিক উইলায়া তৈরি করার চেষ্টা করছে। এখন আমাদের আলোচ্য ঘটনাতে ফিরে আসছি। হুদাইবিয়ার চুক্তির একটি ধারা ছিল, যদিও আমরা পরস্পর যুদ্ধ থেকে বিরত থাকব, আমরা যার সাথে ইচ্ছা মৈত্রী সম্বন্ধে যুক্ত হতে পারবো, আমরা উভয় পক্ষই যার সাথে ইচ্ছা উইলায়া তৈরি করতে পারবো। আমি আরও পরের ঘটনা এখনই উল্লেখ করছি, কিন্তু এটা লক্ষ্য করাটা খুবই গুরুত্বপূর্ণ যে মুসলিমগণ ইতিমধ্যেই এত বেশি প্রভাব সৃষ্টি করেছেন যে এই ঘটনার ঠিক পরেই কয়েকটি বিষয় ঘটে যায়। মনে আছে আমি বলেছিলাম যে মক্কা যেখানে অবস্থিত তার আশেপাশে ছোট ছোট আরও শহর এবং আরও গোত্র ছিল। এরকম একটি গোত্র ছিল বনু বকর, যার কথা আমি আগে উল্লেখ করিনি। অন্য একটি গোত্র যার কথা আমি আগে উল্লেখ করেছি তা হলো খুজা। মীমাংসাকারীদের প্রথম দিকের একজন এসেছিল খুজা গোত্র থেকে, তাই না? এই দুটিই ছিল মক্কার প্রতিবেশী গোত্র, ছোট দুটি গোত্র যারা প্রথম দিকে মক্কার সাথে সম্পর্কযুক্ত ছিল। কিন্তু হুদাইবিয়ার সন্ধির ঠিক পরেই খুজা গোত্রের প্রচুর সংখ্যক মানুষ মুসলিম হয়ে গেলেন। যদিও গোত্রপ্রধান মুসলিম হয়নি, সেখানকার সরকার মুসলিম ছিল না, কিন্তু তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মুসলিম হয়েছিল। বনু খুজা উপলব্ধি করল যে মুসলিমদের সাথে সম্পর্কযুক্ত হওয়া, মদিনার অধিবাসী মুসলিমগণের সাথে উইলায়া তৈরি করা তাদের নিকট প্রতিবেশী কুরাইশদের সাথে উইলায়া তৈরির তুলনায় অধিকতর উত্তম হবে। তো তারা মুসলিমদের সাথে মৈত্রী সম্বন্ধে আবদ্ধ হলো। বনু বকর মুশরিক থেকে গিয়েছিল, তারা কুরাইশদের ধর্মের উপর থেকে গিয়েছিল, মূর্তি পূজা। তো তারা নিজেদেরকে ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে কুরাইশদের নিকটবর্তী মনে করলো, তাই তারা কুরাইশদের সাথে মৈত্রী সম্বন্ধে আবদ্ধ হলো। এখানে আরেকটি কারণও ছিল। আমি যে দুটি গোত্রের কথা উল্লেখ করেছি, খুজা এবং বনু বকরের দীর্ঘ ইতিহাস ছিল একে অপরের উট ও ছাগল চুরি করা, একে অপরকে হত্যা করা। তোমরা আমাদের লোককে হত্যা করেছো, আমরাও তোমাদের লোককে হত্যা করব। তাদের মধ্যে প্রতিশোধমূলক এই হত্যার চক্র চলছিল দীর্ঘ সময় ধরে, ইসলামের আবির্ভাবের পূর্বে। এরপর ইসলাম আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবুয়তের ঘোষণা দিলেন। এটা বেশ কয়েক বছর আগের কথা। আর ইসলাম এমন বড় ধরনের সমস্যায় পরিণত হলো যে তারা পরস্পরের মধ্যকার যুদ্ধের কথা ভুলে গেল, কারণ এখন তাদের বৃহত্তর সমস্যার সমাধান করতে হবে, ইসলাম। তো এখন সন্ধি চুক্তিটি স্বাক্ষরিত হবে, আর যখন চুক্তিটি স্বাক্ষরিত হবে কমপক্ষে কয়েক বছরের জন্য হলেও ইসলাম আর সমস্যাজনক না। আর ইসলাম যখন আর সমস্যাজনক না, এখন তাদের অবস্থা এরকম, আমার তো মনে পড়ে গেল যে আমি তোমাকে ঘৃণা করি। খুজা এবং বকর গোত্রদ্বয়ের মনোভাব। তো এখন তারা আবারও একে অপরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হলো। উদাহরণস্বরূপ আফগানিস্তানেও একই বিষয় ঘটেছিল। আফগানিস্তান প্রথমে রাশিয়ান আগ্রাসনের শিকার হয়েছিল। আফগানিরা সকলে এক হয়ে রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারপর রাশিয়ান সেনাবাহিনী প্রত্যাহার করা হলো এবং রাশিয়ান আগ্রাসনের অবসান ঘটল। আর তখন আফগানিরা হঠাৎ করে আমার মনে পড়ে গেছে যে আমি তোমাকে ঘৃণা করি, তাই না? এরপর অন্তর্গত সংঘাত শুরু হয়ে গেল অতি দ্রুত, কারণ এখন শান্তির অবস্থা বিরাজ করছে। এরপর এটা শুরু হলো কিছুটা হলেও মানব প্রকৃতিরও অংশ, তাই না? একটি পরিবারে যখন কোনো জরুরি বিষয় সামনে আসে, সকলেই সেই বিষয়টির প্রতি মনোযোগী হয়, যদিও তারা এর আগে বিরোধী লিপ্ত ছিল। যখন সেই জরুরি অবস্থার অবসান হয়, আবারও পরস্পরকে ঘৃণা করা শুরু করে, আবারও পুরনো নাটকের সূচনা হয়, তাই না? তো মৈত্রীর এই বিষয়টি কিছু সময় পর আসবে, কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়ে সচেতন করছি। যে কারণে আমি এখন এই প্রসঙ্গ উল্লেখ করলাম তা হলো, ইতিমধ্যে মুসলিমগণ কতটা শক্তিশালী হয়ে গিয়েছেন যে মক্কার প্রতিবেশী গোত্রটি মুসলিমদের সাথে মৈত্রী সম্পর্ক স্থাপন করছে, মক্কার সাথে সম্পর্ক তৈরির পরিবর্তে। এটা দূরের কোনো এলাকা না, যার কারণে তারা বলতে পারে যে মক্কা আমাদের থেকে অনেক দূরে, আমরা ভৌগোলিকভাবে মুসলিমদের নিকটবর্তী, তাই তাদের সাথে মৈত্রী চুক্তি করছি। বরং এটা বেশ দুঃসাহসিক সিদ্ধান্ত, কারণ আপনি মক্কার ঠিক পাশেই রয়েছেন, আর আপনি সম্পর্ক তৈরি করছেন মক্কার শত্রুদের সাথে। আপনি আতঙ্কিতও না যে মক্কা আপনাকে আক্রমণ করে বসবে।
এর জন্য আতঙ্কিত না হওয়ার একমাত্র কারণ এটা হতে পারে যে আপনি মূলত উপলব্ধি করতে পেরেছেন যে মক্কাবাসীরা কী ধরনের ক্ষমতাহীন এবং সামর্থ্যহীন হয়ে পড়েছে। এটাই একমাত্র কারণ যার জন্য আপনি এটা করার দুঃসাহস দেখাতে পারেন, তাই না? তো এটা ছিল মক্কাবাসীদের দুর্বলতার একটা রাজনৈতিক বহিঃপ্রকাশ, কিন্তু বিষয়টা আগেই উল্লেখ করলাম। এখন ما فرغ رسول الله صلى الله عليه وسلم من قضية كتابة الصلح قال لأصحابه তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুক্তি লিপিবদ্ধকরণ সম্পন্ন করলেন, তিনি তার সাহাবীগণকে বললেন, কুরাইশদের শক্তির দুর্বলতার যে বিষয়টি আমি এইমাত্র বললাম সেটা এখনো ঘটেনি। কেউই তখন ভালো বোধ করছে না। আমরা বিষয়টা জানলাম বলে কিছুটা ভালো বোধ করছি, কিন্তু সাহাবীগণ তখন ভালো বোধ করছিলেন না। তারা শুধু জানতেন যে আবু জান্দালকে ফেরত পাঠাতে হবে এবং চুক্তির প্রত্যেকটি ধারা আমাদের বিরুদ্ধে গিয়েছে, এর প্রত্যেকটি ধারা আমাদের বিপরীতে গিয়েছে। আর কুরাইশদের যেহেতু মৈত্রী স্থাপনের স্বাধীনতা রয়েছে, আল্লাহ ভালো জানেন যে ভবিষ্যতে তারা কী ধরনের মৈত্রী চুক্তি করবে। এটা হয়তো আমাদের জন্য আরও বড় সমস্যার কারণ হতে পারে। আমরা যদি তাদের প্রতিবেশী গোত্র খুজার সাথে মৈত্রী করে থাকি, হতে পারে তারাও আমাদের পাশের কোনো গোত্রের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হবে, যেভাবে রাশিয়া কিউবার সাথে মৈত্রী চুক্তি করেছে। এখন যুক্তরাষ্ট্রের জন্য কিউবা থেকে মিসাইল আক্রমণের একটা শঙ্কা রয়েছে। তারা যদি এভাবে ঘরের কাছেই পৌঁছে যায়, সেটা হবে সমস্যাজনক। ঠিক এই কারণেই কসোভোতে ঘটে যাওয়া মুসলিম গণহত্যায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছিল। আপনাদের মনে থাকার কথা, তাই না? কসোভোর মুসলিমরা গণহত্যার শিকার হচ্ছিলেন, আর জাতিসংঘ এটা দেখছিল আর উপভোগ করছিল। আর ইউরোপের বিভিন্ন দেশের জাতীয় নেতারা বলেছিল যে এটা আসলে ইউরোপের জন্য ভালো, কারণ এর দ্বারা মুসলিম দূষণ থেকে ইউরোপ মুক্ত হচ্ছে। কারণ তারা ইউরোপকে সম্পূর্ণরূপে খ্রিস্টান দেখতে চাইছিল এবং তারা এটাকে ধর্মনিরপেক্ষ রাখতে চাইছিল। তো এই গণহত্যায় তাদের কোনো সমস্যা ছিল না। তখন প্রেসিডেন্ট ক্লিন্টন হস্তক্ষেপ করলেন। সেই শান্তিরক্ষী বাহিনীটি মূলত আমেরিকার সৈন্য দিয়েই গঠিত হয়েছিল। আমি কয়েকবার কসোভো গিয়েছি, 90%-এরও বেশি মানুষ মুসলিম, কিন্তু তাদের অবস্থা মুসলিমদের মতো, কারণ দীর্ঘ সময় ধরে তারা রাশিয়ার অধীনে ছিল, আর এখন তারা নিজেদের ইসলামকে নতুনভাবে আবিষ্কার করছে, কিন্তু তারা আমেরিকাকে ভালোবাসে। আমি পৃথিবীর যত জায়গায় ভ্রমণ করেছি, এমন কোনো জাতি নেই যারা আমেরিকাকে নিয়ে উপহাস করতে ছাড় দেয়, একমাত্র কসোভো ছাড়া।